আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন ও বিশ্ববাসী মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম পৃথিবীর সেই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় সেই ব্যক্তিটা আল্লাহর কাছে বুদ্ধিমান বলে গণ্য হয়ে যাবে যে ব্যক্তিটা তার চলমান জীবনে তার সংসার জীবনে তার দাম্পত্য জীবনে তার চাষবাসে জীবনে তার ব্যবসা জীবনে সব জায়গায় দিন অতিবাহিত করে সময় দেয় কিন্তু আল্লাহর দ্বীন শরীয়তের গোলামি করে চলে নবী আমার বললেন ও আমার উম্মতি মনে রাখো পৃথিবীতে সেই ব্যক্তিটাই হলো বুদ্ধিমান দুনিয়ার চালচলনের মধ্য দিয়ে আখিরাতের পথেও যে সঞ্চয় করে আপনি যদি চাষি হন বাবা ও চাষি নাই চাষের মাঝখান দিয়ে শরীয়তের জীবনটাকে গড়ে তোলা হোক আপনি যদি চাষি হন বাবা আপনার জীবনে কোরআন থাকবে নামাজ থাকবে কারণ এমন তো রিপোর্ট আছে বাবা চাষিরা চাষ করতে গিয়ে আকাশ থেকে বাস পড়ার ফলে আকাশ থেকে ঝনঝনা পড়ার পরে চাষি ছিল ওই বাজের আঘাতে চাষিটা ওই মাটি মৃত্যুবরণ করেছে এমনটা রিপোর্ট আমরা পাই কিনা বাবা নিশ্চিত আমরা দেখি আল্লাহর প্রাকৃতিক দুর্যোগে কত চাষি তাদের জীবন হারায় চাষ করতে করতে ঝঞ্ঝনা পড়েছে বিদায় নিয়ে চলে যাই জানতো না আমি মাঠে যাচ্ছি আর ফিরবো না জানা ছিল না স্ত্রীর সঙ্গে কথা বলে যাচ্ছি আর কথা বলা সম্ভব হবে না এটা তার জানা ছিল না মাঠে গিয়েছে জানতো মাঠে গিয়েছি জীবিত অবস্থাতে অথচ মাঠ থেকে ফেরার সময় পাড়ার মানুষগুলি সবাই খাটিয়া করে তথা পাটা তনে করে কাঁধে করে বাড়ি নিয়ে এসেছে নবী আমার বললেন মৃত্যু কখন আসবে তুমি জানো না তুমি প্রস্তুতি নিয়ে থাকো মৃত্যু যখনই আসবে তোমার মৃত্যু তথা আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা যেন সৌন্দর্যমণ্ডিত হয় ও আমার উম্মতি মনে রাখো আল্লাহর সঙ্গে দেখা হবার ব্যাপারে তুমি তৈরি থাকো তোমার দেহটাকে পাক রাখো তুমি নাপাক অবস্থাতে থেকো না দেহ পাক অবস্থাতে তুমি চাষ করো ব্যবসা করো বাণিজ্য করো আর যাই করো না করো সদা সর্বদা তুমি পবিত্র থাকো আল্লাহ যদি পৃথিবীতে চলমান জীবনের যে কোনো ভাবে আল্লাহ তোমার যে কোনো বয়সে তুলে নেওয়ার ওই অবস্থাটা জানো তুমি পাক হালাতে থাকতে পারো এটা তোমার জীবনের গর্বের হবে আনারি কোন এক গ্রামে একজন শাশুড়ি বৌমাদের সঙ্গে রমজান মাসে দুপুর বেলার তথা বিকাল বেলার যে কাজ থাকে ইফতার বানানো রান্না বান্না সবকিছু দুটো বৌমার সাথে মিলে শাশুড়ি রীতিমতো করছেন আলহামদুলিল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে রমজান মাসে শাশুড়ি বৌমারা রাতের আমাদের খাবারের জন্য ইফতারের প্রস্তুতি সবকিছু আমার মায়েরা দুপুর বেলা থেকে সাজগো শুরু করে দেন ঠিক তেমনি একটা ফ্যামিলি দুই বৌমা আর শাশুড়ি মিলে ওই রমজান মাসে সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছেন আসরের আজান হয়েছে নামাজ পড়বে শাশুড়ি বৌমাদেরকে বললেন ঠিক আছে তোমরা এই কাজগুলো করো আমি আসরের নামাজটা পড়ে আসি আসরের নামাজটা পড়ে নি শাশুড়ি বৌমাদের থেকে এই কথা বলে ওযু করে আসরের নামাজে গেলেন আসরের নামাজে গিয়েছেন নামাজ পড়তে পড়তে সিজদা অবস্থাতেই মৃত্যুবরণ মারা গেলেন আসরের নামাজে রমজান মাসে নামাজ পড়া অবস্থাতে সিজদা হালতে মারা গেছে বৌমারা শাশুড়ি নামাজ পড়তে গেলে একটা নির্দিষ্ট সময়ে আবার রান্নাঘরে আসে আমাদের সঙ্গে সহযোগিতা করে শাশুড়ি যখন দীর্ঘ সময় আসছে না শাশুড়ি যখন দীর্ঘ সময় নামাজ পড়ে রান্নাঘরে ঢুকছে না বৌমাদের মনে একটু কিন্তু কথা তৈরি হলো তথা আসছে না কেন দেরি হওয়ার কারণ কি দেখতে গিয়ে দেখছে শাশুড়ি সেজদা অবস্থাতে মা বলে ডাকছে মাগো অনেকক্ষণ ধরে নামাজ পড়ছো এখনো শেষ হয়নি তো শাশুড়ি উঠছে না দেখছে আসলে সেজদায় গেলে 3 বার বলি আর 5 বার বলি তাসবিহ পড়ার পরে উঠে তো পড়ার কথা উঠছে না যখন বৌমারা বুঝতে পেরেছে শাশুড়ি আর বেঁচে নেই গিয়েছে গায়ে হাত দিয়েছে পড়ে গেছে এই মৃত্যুটা ভালো না খারাপ
মারাত্মক ব্যাপার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার জীবনে হয়তো কোনোদিন চাওয়া ছিল, তার জীবনে কোনোদিন হয়তো চেয়েছিল আল্লাহ নামাজি হালতে আমাকে মৃত্যু দেবেন। রাসূলুল্লাহ সাহাবাদের বললেন, সাহাবারা পৃথিবীতে তোমার মৃত্যু কবে কোথায় হবে তুমি মায়ের পেটে থাকাকালীন হয়তো লেখাও হতে পারে, আবার নাও হতে পারে। যদি হয় এটা তাকদীরে মুবরাম, আর যদি না হয় তোমার জন্য দরওয়াজা খোলা আছে, তুমি চেয়ে নাও, ওটা তাকদীরে মুআল্লাক। আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ আমার অমুক দিনে অমুক সময়ে এই অবস্থাতে আমাকে মৃত্যু দেবেন। দুনিয়াতে আমরা অনেক কিছু চাই, আল্লাহ এই আর্থিক সচ্ছলতায় বরকত দিও, আল্লাহ এটাই উন্নতি দিও, ওটাই উন্নতি দিও, ওটাই উন্নতি দিও। মরণের ব্যাপারে চাইতে বললে আমি জানি না আপনাদের মনে কষ্ট হবে কিনা, মরতে যখন একদিন হবে, চলে যখন একদিন যেতে হবে, আল্লাহকে তো শেয়ার করা হোক। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে একটা দোয়া চাই, একটা দোয়া আপনারাও চাইবেন, সেটা হলো সেরা দোয়া। আল্লাহ রমজান শরীফের মাসে শুক্রবারের দিনে অথবা রাতের মৃত্যু দেবেন। জীবনের বড় চাওয়া, জীবনের বড় চাওয়া, আল্লাহ আপনার সাথে দেখা তো হবে, কিন্তু দেখাটা যেন শুক্রবার হয়, দেখাটা যেন শুক্রবার হয়। কারণ হাদিস শরীফে এসেছে শুক্রবারে মৃত্যুবরণ করলে তার শহীদে মৃত্যু হয়। এই জন্য জীবনে অনেক কিছু তো নামাজের পার্টি দিবসে আল্লাহকে বলেন। আজকে ওয়াজের মাহফিল থেকে মরে যখন যেতেই হবে, নামাজের পার্টি দিবসে এই চাওয়াটা ভুলবেন না, আল্লাহ রমজান শরীফের মাসে মৃত্যু দেবেন, আর মৃত্যুটার পাক হালাতে নামাজ পড়তে পড়তে কাবার থেকে ফিরে সিজদায় যখন যাব, তখনই আমার জাহানটাকে আল্লাহ তুলে নেবেন। হ্যাঁ, রমজান শরীফের মাসে মৃত্যুবরণ করলে, রমজান মাসে মৃত্যুবরণ করলে একদিকে যেমন বরকতপূর্ণ মাস, অপর দিকে রমজান মাসে দাফন কার্য হলে রমজান মাসে কবর জীবনের ইন্টারভিউটা হয় না। রমজান মাসে কবরবাসীকে জাহান্নামীদের আল্লাহ পাক মুক্তি দেন। আমাদের পিতামাতা, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন, নিশ্চিত জানবেন রমজান মাসে আল্লাহ পাক ইবলিসকে বেঁধে রাখেন আমাদেরকে জান্নাতি বানানোর লক্ষ্যে। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 1 মাস আমাদেরকে আল্লাহ পার করিয়ে নিয়ে এসেছেন শয়তানকে বেঁধে রেখে আমাদেরকে জান্নাতি বানানোর লক্ষ্যে। আল্লাহু আকবার। 11 মাস ইবলিসকে আল্লাহ ছেড়ে রেখেছিলেন যে যে আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, যা 11 মাস আমার বান্দা বান্দীদেরকে তুই পথভ্রষ্ট করবি, তো চলে যা। আমি বলছি ইবলিস, তোকে 1 মাস বেঁধে রেখে আমার বান্দা বান্দীদের 1 মাসে যা আমল করিয়ে নেব, 11 মাসের সব অপরাধ আমি আল্লাহ মোচন করিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমরা পার করে এসেছি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, রমজান মাস পার হওয়ার পরে হয়তো মসজিদে মুসল্লি একটু কমেছে, এদিককার মুসল্লি খুব একটা কমে না মনে হয়। আমাদের মহল্লা বলি ওদিকে একটু কমে। সেই তারাবির মতো ভিড় আর এশার নামাজে হয় না। চাঁদ রাতের বেলা এশার নামাজ বা ওই 30 রাতের বেলা তারাবি পড়ে ওই বাৎসরিক মুসল্লিরা মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ আসছে বছর আবার হবে। বলে না বলে না, আল্লাহ আসছে বছর আবার হবে। তার মানে সেই সামনে রমজানে আপনার এই ঘর মসজিদের সাথে আবার দেখা হবে। এই মুসল্লিও আছে, এই গ্রামে না থাকতে পারে, ভারতবর্ষে আছে, আছে না নেই? আছে না? সেই রমজান মাস, রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে বেঁধে আমাদের আমল করবার দৌড় গোড়ায় তথা জান্নাতি হওয়ার দৌড় গোড়ায় আল্লাহ নিয়ে যাবার লক্ষ্যে শয়তান বেঁধে রাখেন। রমজান মাসে মৃত্যুবরণ করলে তার সওয়াল জবাব পর্ব হয় না। রমজান মাসে তামাম জাহান্নামীদেরকে আল্লাহ মুক্তি দিয়ে ওই 1 মাস জান্নাতের স্বাদ দিয়ে দেন। আমাদের পূর্বপুরুষ এই কবরস্থান আছে আমাদের পিছনে, আমাদের এই জলসার পিছন সাইড, তাই
আপনাদের সামন দিকে আর স্টেজের পিছনের দিকে এই যে কবরস্থানগুলোতে জানি না আল্লাহ তাদের কোন হালতে রেখেছেন, তাদের আত্মার কল্যাণের জন্য এই দোয়ার মজলিস। আল্লাহ সমস্ত কবরবাসীকে যেন জান্নাত দান করেন, বলুন আমিন। আমাদের সমীক্ষা কবরবাসীদের যদি কোনো কবরের আযাব অশান্তি কষ্ট হয়ে থাকতো আল্লাহ পাক তাকে রমজান মাস থেকে তথা ঈদুল ফিতরের আগের দিন তথা লাস্ট রমজান পর্যন্ত জান্নাতীর সমস্ত নিয়ামত জাহান্নামীকেও এক মাস আল্লাহ দেন। যেই সওয়ালের চাঁদ ওঠে আবার সেই জাহান্নামীদের জাহান্নামে দিয়ে দেওয়া হয়। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আবার এক মাস রোজার, এক মাস জান্নাতের স্বাদ গ্রহণের পরে জাহান্নামীদের যখন জাহান্নামে দেওয়া হয় কষ্ট আছে না নেই? যারা এসি ঘরে থাকেন, এসি এই এখন গরমের সময় আমরা এই ছোটখাটো গাড়ি যা চালাই একটু এসি না রাখলে তো উপায় নেই, তাই না? এসি থেকে নামলে পরে আমার চশমার কাঁচটা আগে মুছতে হয়, কারণ ও ঘোলা হয়ে যায়। যতক্ষণ ওর ভিতরে থাকে ততক্ষণ ভালো। এসি থেকে নামলেই রীতিমতো চশমার কাঁচ ঘোলা হয়, এসি থেকে নামলে অস্বস্তি হয়, এসি থেকে নামলে এই আবহাওয়াটা সইতে কষ্টের হয়। সব মিলিয়ে ওই এসি মানেই একটা শান্তি প্রিয় জায়গা। ওখান থেকে যেই আবার গরমে আসা হয় একটা অস্বস্তি বোধ হয় না? হয় না? দীর্ঘ এক মাস জান্নাতের নিয়ামত আল্লাহ দেওয়ার পরে সওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আবার যখন জাহান্নামীদের জাহান্নামে দেওয়া হয় তাদের জীবনের বড় কষ্ট। এই জন্যই তো আমাদের এই মজলিস, এই জন্যই তো এই যুবক ছেলেদের উদ্যোগে আজ আপনাদের সহযোগিতায় কবরবাসীদের আত্মার কল্যাণের জন্য এই দোয়ার মজলিস এবং রমজান মাসে আমরা দোয়া করে এসেছি। আল্লাহ রমজান মাসে জান্নাতের যে স্বাদ দিয়েছেন এই স্বাদ ধারাবাহিক থাক আমাদের পূর্বপুরুষদের, আজ যেন আপনি জাহান্নামে দেবেন না। প্যারা হাজিরিন, আল্লাহ পাকের নবী বলেছেন মনে রাখো পৃথিবীতে মৃত্যু কখন আসতে পারে তুমি নিজে যখন জানো না, তবে মৃত্যুর জন্য প্রস্তুতি রেখো। মৃত্যুর প্রস্তুতি মানে আমার সেই ভূমিকার কথাটা এবার একবার স্মরণ করা হোক, ভূমিকার কথা স্মরণ করা হোক। বলেছিলাম কথা যে যারা ভালো পড়ুয়া হয় তারা মাধ্যমিক সেন্টারে গিয়ে অত টেনশনে পড়ে না, কারণ সারা বছর ধারাবাহিক বই পড়েছে। আর যারা পড়ে না সেন্টারে গিয়ে যদি বলে স্যার একটুখানি সুযোগ দেন, সে গরুর রচনাটা একটুখানি দেখে নেই, গরুর যে কটা ঠ্যাং আমার ঠিক মনে নেই, আর বই দেখতে দেবে নাকি? সম্ভব নয়। কবরে যাবার পরে ঠিক ততই বছর আপনাকে আর আমল করার কোনো সুযোগ দেওয়া হবে না। যতটা আমল করার সুযোগ এই পৃথিবীতে ছিল সেই সুযোগ আর সেই সময়টাকে আমরা হারাই যদি আমাদের জীবনের মুসিবত কবর জীবনে চলে আসবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম পৃথিবীর সেই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয়, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে বুদ্ধিমান বলে গণ্য হয়ে যাবে যে ব্যক্তিটা তার চলমান জীবনে, তার সংসার জীবনে, তার দাম্পত্য জীবনে, তার চাষবাসের জীবনে, তার ব্যবসা জীবনে সব জায়গায় দিন অতিবাহিত করে, সময় দেয়, কিন্তু আল্লাহর দিন শরিয়াতের গোলামি করে চলে। নবী আমার বললেন, ও আমার উম্মত মনে রাখো পৃথিবীতে সেই ব্যক্তিটাই হলো বুদ্ধিমান, দুনিয়ার চালচলনের মধ্য দিয়ে আখিরাতের পথেও যে সঞ্চয় করে। আপনি যদি চাষি হন বাবা, ও চাষি নাই, চাষের মাঝখান দিয়ে শরিয়াতের জীবনটাকে গড়ে তোলা হোক। আপনি যদি চাষি হন বাবা, আপনার জীবনে কোরআন থাকবে, নামাজ থাকবে, কারণ এমন তো রিপোর্ট আছে বাবা চাষিরা চাষ করতে গিয়ে আকাশ থেকে বাজ পড়ার ফলে, আকাশ থেকে ঝনঝনা পড়ার পরে চাষি ছিল, ওই বাজের আঘাতে চাষিটা ওই মাটি মৃত্যুবরণ করেছে। এমনটা রিপোর্ট আমরা পাই কিনা বাবা? নিশ্চিত আমরা দেখি আল্লাহর প্রাকৃতিক দুর্যোগে কত চাষি তাদের জীবন হারায় চাষ করতে করতে ঝঞ্ঝনা পড়েছে, বিদায় নিয়ে চলে যাই, জানতে
জানতো না আমি মাঠে যাচ্ছি আর ফিরবো না, জানা ছিল না স্ত্রীর সঙ্গে কথা বলে যাচ্ছি আর কথা বলা সম্ভব হবে না, এটা তার জানা ছিল না। মাঠে গিয়েছে জানতো মাঠে গিয়েছে জীবিত অবস্থাতে, অথচ মাঠ থেকে ফেরার সময় পাড়ার মানুষগুলি সবাই খাটিয়া করে তথা পাটাতনে করে কাঁধে করে বাড়ি নিয়ে এসেছে। নবী আমার বললেন মৃত্যু কখন আসবে তুমি জানো না, তুমি প্রস্তুতি নিয়ে থাকো, মৃত্যু যখনই আসবে তোমার মৃত্যু তথা আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা যেন সৌন্দর্যমণ্ডিত হয়। ও আমার উম্মাত উম্মতি মনে রাখো, আল্লাহর সঙ্গে দেখা হবার ব্যাপারে তুমি তৈরি থাকো, তোমার দেহটাকে পাক রাখো, তুমি নাপাক অবস্থাতে থেকো না, দেহ পাক অবস্থাতে তুমি চাষ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, আর যাই করো না করো সদা সর্বদা তুমি পবিত্র থাকো। আল্লাহ যদি পৃথিবীতে চলমান জীবনের যে কোনো ভাবে আল্লাহ তোমার যে কোনো বয়সে তুলে নেন, তুলে নেওয়ার ওই অবস্থাটা জানো তুমি পাক হালাতে থাকতে পারো, এটা তোমার জীবনের গর্বের হবে। পেশাব ফিরে পানি নাই না ভাই বারবার বলে যে ইস্তেঞ্জা করে একটু পানি নিলে হয়, বয়স হয়ে গেছে নেন না, আচ্ছা হ্যাঁ আল্লাহ রাজি থাকে তো ওই রমজান মাস থেকে পেশাব ফিরে পানি নেওয়া ধরবো, তখন রমজানের 3 মাস আগে। আচ্ছা এই রমজান মাস পাওয়ার আগে এই যে 3 মাস এখনো বাকি, এর মধ্যে যদি তার মৃত্যু হয়, এর মাঝে যদি তার মৃত্যু হয় নাপাক অবস্থাতে, এই মৃত্যুটা কি খুব ভালো হলো তাই না? আজকা কাম কাল পর না ডাল, যেটা আজকের জন্য করণীয় সেটা আগামী কালের জন্য ছেড়ে রাখাটা বুদ্ধিমানের কাজ নয়। তুমি তৈরি থাকো, চাষি হও, চাষ করো, দুটো হালাল রুজি উপার্জন করো, তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তৈরি থাকো। আল্লাহ নসিবে যেটা রেখেছেন যেভাবেই হোক মৃত্যুবরণ হবেই হবে, যখন আমি যেন প্রস্তুতি নিয়েই আল্লাহর সঙ্গে সাক্ষাতে যেতে পারি। নারায়ে তাকবীর। এই গরমের সময় এতগুলো মানুষ বসেছেন, আমার হজের একেবারে শেষ পর্বে আপনাদের মোবারকবাদ জ্ঞাপন করছি। এই গরম উপেক্ষা করে আর আইপিএল খেলা মনে হয়ে গেছে তাই না? আমাদের যুবকদের ধন্যবাদ, এই আইপিএল মরশুমে এই জলসা দিয়েছে, ওদেরই তো আফসোস হওয়ার কথা। আজকের বিকালে একটা খেলা আবার রাতের একটা খেলা, সব কিছু বর্জন করে এই মাহফিলের যুবকরা কাজ করছে, মাহফিলের ভিন্ন কাজ। আল্লাহ আমার যুবক ভাইদের হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আমার ভাই এসেছেন এবং তার মূল্যবান বক্তব্য শুনতে হবে, যেমন ঠিক ততই বছর ভাইয়ের পরে আর কোনো বক্তা নেই, আপনারা জানেন। অস করবেন, দোয়া করবেন, কালেকশন করবেন, সব কিছুই ভাই শেষ দিকে আছেন মানে সবটাই তিনি করবেন এবং ওটাই তো আপনাদের ইচ্ছা। প্যারা হাজিরিন, কবরবাসীদের আত্মার কল্যাণের জন্য অজ বিধায় যে কথাগুলো বলেছি, মূলত আমরা যারা হায়াতে আছি আমাদের কাজে যাতে লাগে সেই কথাগুলো বলারই চেষ্টা করেছি। আল্লাহ আমাদের যতটা শুনিয়েছেন বলিয়েছেন তার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলি সবাই আল্লাহুম্মা আমিন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের এই ভিন্নমুখী পরিষেবা আপনাদের সহযোগিতায় আল্লাহ করিয়ে নিচ্ছেন, বিশেষ করে শিক্ষা বিস্তারের সেই সংগ্রামে আপনারাও শামিল। আলহামদুলিল্লাহ, একদিকে যোগ্য ইমাম তৈরির কারখানা মাদ্রাসাগুলো চলছে, সঙ্গে সতী সাধবী একজন সৎ নারী বানানোর সেই সংগ্রাম, সেই শিক্ষা বিস্তারের কারখানাগুলো সুন্দরভাবে আল্লাহ আপনাদের দ্বারাই করিয়ে নিচ্ছেন। প্যারা হাজিরিন, খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসা থেকে শুরু করে জীবনতলা, জীবননেসা, বড় গোমরা, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ সুন্দরভাবে চালিয়ে নিচ্ছেন। সম্মানিত হাজিরিন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সভা আগামীকাল আপনারা ফেসবুক বা ভিন্নমুখী
ঘোষণাতে আপনারা শুনেছেন, প্রচারে শুনেছেন। আমি একবার স্মরণ করানোর জন্য বলছি, বেলা 4টে থেকে রাত 11টা পর্যন্ত হুজুরের স্মৃতি সভায় আপনাদের খাস আমন্ত্রণ করছি, চেষ্টা করবেন যাওয়ার। প্রাণ ভরে উচ্চ আওয়াজ দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের